রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে শ্রীমায়ের যে গল্পটি বলবো সেটা হচ্ছে কাশীপুরে। হ্যাঁ, 2 মাস পরে 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ঠাকুরকে কাশীপুর উদ্যান বাটিতে আনা হলো। খোলামেলা জায়গাটি ঠাকুরের ভীষণ পছন্দ হলো। ঠাকুর দোতলার বড় ঘরে থাকতেন। মা থাকতেন একতলার সিঁড়ির পাশে ছোট্ট ঘরটিতে। পথ্যি রান্না করে ঠাকুরকে খাইয়ে আসতেন। একদিন পথ্যি নিয়ে এসে সিঁড়িতে ওঠার সময় পড়ে গিয়ে মায়ের পায়ের গোড়ালি মুচকে যায়। মা তখন নথ পড়তেন। ঠাকুর তাই নিয়ে ঠাট্টা করে নিজের নাকে হাত ঘুরিয়ে দেখিয়ে বাবুরামকে বলছেন, ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এনে নিয়ে আসতে পারিস। এখানেও আড়াল থেকে তিনি সেবা করছেন। কাশীপুরে থাকার সময় শোনা গেল কয়েকজন ভক্ত দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের ছবির সামনে ভোগ দিয়েছেন। শুনে মায়ের চিন্তা, এতে যদি অমঙ্গল হয়। জানতে পেরে ঠাকুর বললেন, ওগো তোমরা কিছু ভেবো না। এরপরে ঘরের ঘরে আমার পুজো হবে। প্রথমবার দক্ষিণেশ্বরে আসার পথে জ্বর হলো। যে কালো মেয়েটি দক্ষিণেশ্বরে মা কালী মায়ের কাছে গিয়েছিলেন, তিনি আর একবার মায়ের কাছে যান কাশীপুরে। মা দেখেন সেই কালো মেয়ে এত বড় চুল কাছে এসে বসেছে। মা বললেন, ও মা, তুমি এলি? মা কালী বললেন, হ্যাঁ, এই দক্ষিণেশ্বরেই এলুম। আরও সব কথার পর মা দেখলেন ওই কালো মেয়েটি ঘাড় বেঁকিয়ে আছেন। দেখে জিজ্ঞাসা করলেন, তুমি ঘাড় বেঁকিয়ে রয়েছো কেন? মা কালী বললেন, গলায় ঘায়ের জন্য। মা বললেন, ও মা, ওর গলায় ঘা হয়েছে? তোমারও হয়েছে? মা কালী বললেন, হ্যাঁ। বুঝে নিলেন ঠাকুর বুঝিয়ে দিলেন তিনিও ঠাকুর এক। কতটা ভক্ত, কত বড় ভক্ত, কত বড় সাধক ছিলেন রামকৃষ্ণদেব, সারদা মা, যে তেনারা মায়ের তাদের যে কষ্ট তারা পেয়েছেন, মাও সেই একই কষ্ট পেয়েছেন। সেটাই শ্রীমাকে এসে বলে গেলেন যে আমারও গলায় ঘা হয়েছে, তাই ঘাটটাকে এরম করে বেঁকিয়ে রয়েছেন। এগুলো পড়তে পড়তে না সত্যি চোখে জল চলে আসে। বন্ধুরা, তোমরাও শুনো, তোমাদেরও ভালো লাগবে। শুনতে ভালো লাগবে, ভালো লাগতে ভক্তির উদয় হবে। হ্যাঁ, আর ছোটদেরও শোনাবে, অবশ্যই ছোটদেরও শোনাবে। এই কাহিনীগুলো ছোটদের শোনা ভীষণভাবে দরকার। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর এইভাবে শুনতে থাকো। কিছু একটা কমেন্ট করবে। কেউ কমেন্ট করবে না এরম হবে না। কিছু একটা কমেন্ট করো, শুনলে ভালো, এগুলো ভালো লাগা তৈরি হয়, মনে বিশ্বাস তৈরি হয়, ভক্তি তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি এটুকু বিশ্বাস রাখি। তাই আমার এই প্রয়াস। হ্যাঁ, তোমরা সকলের সঙ্গে থেকো, সাথে থেকো, এইভাবে আমার পথ চলার সাথী হও। ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো। আর ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে।